2006-এর পরে আরো একজনকে রানীনগর থেকে বিধায়ক নিয়ে যেতে হচ্ছে। সেই কারণে ক্রমাগত যেভাবে বিশেষ সম্প্রদায়ের জনপ্রতিনিধি বাড়ছে, আজকে তৃণমূল বলুক কোন কারণে মুর্শিদাবাদ জেলার সভাধিপতি এর বীজ বপন করেছেন অধীর রঞ্জন চৌধুরী নাম করে বললাম। তার আগে এই জেলার সভাধিপতি ছিলেন নিপেন চৌধুরী, সচিদানন্দ কান্ডারি, পূর্ণিমা দাস। অথচ যখনই কংগ্রেসের হাতে চলে গেল, এখানে সিদ্দিকা বেগম থেকে শুরু করে আজকের দিনে সভাধিপতি কে? আপনারা বলতেই পারেন, আমি বলছি যে কেউ হতে পারে গণতন্ত্রের রাষ্ট্রে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, কিন্তু যে কেউ এর কারণ কিন্তু এমন নয় যেখানে যে সম্প্রদায়ের মানুষ সেখানে সেই সম্প্রদায়কে দেওয়া মানেই একটা বিশেষ সম্প্রদায়কে তোল্লা দেওয়া এবং বিশেষ প্যাকেজে রূপান্তরিত করতেও চলেছে। এই ধরনের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যার কারণে আজ মুর্শিদাবাদের অবস্থা ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর পরিস্থিতিকে বাস্তবায়িত কিভাবে করা যায়, সমস্যার সমাধান করা যায় বাস্তব সমস্যাটাকে, সেই কথা বাক স্বাধীনতার কারণে আমার বিধায়ক এবং এমপিরা বলেছেন। কিন্তু এর সমাধানটা কি? দলীয় স্ট্যান্ড পয়েন্ট আমরা জেলা বিজেপির পক্ষ থেকে, মুর্শিদাবাদের পক্ষ থেকে বলছি, এটা আমাদের একটারভুক্ত নয়, এটা সম্পূর্ণ রাজ্য এবং কেন্দ্রীয় পার্টি, কেন্দ্রীয় সরকার এর ঠিক করার মালিক। সেই কারণে আপনারা যারা বলছেন রাজনৈতিক দলগুলো, এখানকার সিপিএম এর বিবৃতি দেখলাম, এখানকার কংগ্রেসের বিবৃতি দেখেছি এবং এখানকার তৃণমূলের বিবৃতি দেখেছি, আপনারা ধর্মনিরপেক্ষ চরিত্র নেন। আমরা এখানে দেখেছি ভারতের সম্পদ রেল কিভাবে এখানে জ্বলেছে এবং আগামী দিনেও জ্বলবে। এখানকার ভৌগোলিক পরিস্থিতির কারণে আমি বলছি, সেই কারণে সতর্ক হওয়ার জন্য এর একটা সঠিক রূপরেখা তৈরি করা প্রয়োজন। একটা আমাদের এমএলএ এমপিদের মাথায় যা বুদ্ধি এসেছে সেই মতো তারা একটা প্রস্তাব দিয়েছে। আপনারাও প্রস্তাব দিতে পারেন, আমারও ব্যক্তিগত কোনো প্রস্তাব থাকলে আমিও সেটা দিতে পারি, আমার কি আছে না আছে, কিন্তু আমার মস্তিষ্ক অত্যন্ত ছোট, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই এবং দলীয় কোনো মন্তব্য নেই। কিন্তু সমস্যা যে আছে এটার ব্যাপারে আমি গৌরী ঘোষকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং সমাধানের বিষয়ের ব্যাপারটা দিল্লি এবং রাজ্য ঠিক করবে।